صلوا قبل أن تصلوا صلوا قبل أن تصلوا তোমার উপর নামাজ পড়ার আগে আগে তুমি আল্লাহর গোলামি করে নাও। তোমার নামাজ পড়ার আগে তুমি নামাজ পড়ে অর্থাৎ তুমি যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার পর জানাজার নামাজ মানুষে তোমার আগে পড়ার আগে তুমি কি করো? নামাজ পড়ো। নামাজ পড়ে নাও। তোমার জানাজার নামাজ পড়ার আগে তুমি নামাজ আদায় করে নাও। কারণ পৃথিবীর মধ্যে কেউ থাকতে পারবে না, পৃথিবী ছেড়ে সকলের চলে যেতে হইবে। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সকলের কাছে হইবে। আল্লাহ রাব্বুল আলামিন যদি তোমাকে আমাকে একটা সেকেন্ডের ব্যাপারে প্রশ্ন করে, একটা সেকেন্ডের প্রশ্নের উত্তর দেওয়া আমার পক্ষে সম্ভব না। আমি আপনি দুনিয়ার কত হায়াত পেয়েছি, ওই হায়াতের মধ্যে থেকে যদি আল্লাহ তাআলা একটা সেকেন্ডের প্রশ্ন করে একটা সেকেন্ডের জবাব দেওয়ার মতো কোনো কথা থাকবে না, কোনো ভাষা থাকবে না। সেজন্য আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, খামসু সালাওয়াতি ইফতারাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর পাঁচ ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছে। এই জন্য ফরজ করে দিয়েছে বান্দারা যাতে দৈনিক 5 বার আল্লাহর সাথে সাক্ষাৎ করে, আল্লাহর সাথে 5 বার যাতে বান্দারা সাক্ষাৎ করে। যদি কোনো একজন বান্দা 4টা শর্ত সাপেক্ষে সালাত আদায় করে, আল্লাহর সাথে সাক্ষাৎ করে, কানা ওয়া'দুল্লাহ, আল্লাহ পাক ওয়াদা করেন ওই বান্দাটাকে আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর সব গুনাহ খাতাগুলো আল্লাহ মাফ করে আল্লাহর ওই জান্নাতের মালিক বানায় দিবেন। তাহলে বান্দার উপর দৈনিক কয় ওয়াক্ত নামাজ ফরজ? 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা ফরজ করেছেন। এই 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে কয়টি শর্তের সাথে? 4টি শর্তের সাথে। যদি কোনো একজন বান্দা ওই 4 শর্তের সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহ পাক ওয়াদা করেন তার জিন্দেগীর সব গুনাহ খাতাগুলো আমি আল্লাহ মাফ করে দিব। সেই 4টা শর্ত হলো, 1 নাম্বার শর্ত হলো আহসানুল ওযুআ। 1 নম্বর শর্ত হলো সুন্দরভাবে পবিত্রতা অর্জন করতে হবে। আহসানুল ওযুআ, সুন্দরভাবে ওযু করতে হবে, পবিত্রতা অর্জন করতে হবে। একজন মানুষ যখন ওযু করে তার মধ্যে পবিত্রতা চলে আসে। শুধু ওযুর মাধ্যমে পবিত্রতা হয় না, আরো কিছু জায়গা আছে সেগুলো পবিত্রতা অর্জন করতে হবে। যেমন আপনার শরীরে জামা আছে, কাপড় আছে, ওই কাপড়ে যদি নাপাক পরে থাকে তাহলে ওই নাপাক কাপড় দিয়ে নামাজ পড়লে নামাজ হবে না। আপনি কাপড়টাকে পবিত্র করতে হবে। আপনি যে জায়গায় নামাজ পড়বেন ওই জায়গাটাও পবিত্র থাকতে হবে। তাহলে আপনার কাপড় পবিত্র, আপনার যে জায়গায় নামাজ পড়বেন সেই জায়গাটাও পবিত্র থাকতে হবে এবং পবিত্রতা অর্জনের জন্য ওযু করতে হবে। যদি কারো শরীর নাপাক থেকে গোসল ফরজ হয়ে থাকে তাহলে গোসল অঙ্গগুলো 3 পবিত্র করার মাধ্যমে কি পবিত্রতা অর্জন হবে? কখনো অর্জন হবে না। গোসলের
এগুলো হলো বাহ্যিক পবিত্রতা, আর কিছু ভিতরেও কিছু পবিত্রতা আছে। বাহ্যিক পবিত্রতা হলো গোসল করা, বাহ্যিক পবিত্রতা হলো গোসল ফরজ হয়ে থাকলে গোসল আদায় করা, এই জায়গায় নামাজ পড়বো তারা সেই জায়গাটা পবিত্র থাকা। ঠিক তেমনিভাবে ভিতরেও কিছু পবিত্রতা আছে। আমার দেহটাকেও পবিত্রতা করতে হবে। আমার শরীরের যে রক্ত পুষ্ট মাংস তৈরি হয়েছে, ওই রক্ত পুষ্ট মাংসগুলো হালাল খাবারের দ্বারা পবিত্র করতে হবে। আমার শরীর যে গঠন হয়েছে, আমার ওই শরীরের গঠনগুলো হালাল খাবার দ্বারা হতে হবে। যদি হালাল খাবার দ্বারা সংগঠিত গঠন না হয়ে থাকে, তাহলে আমি কি নামাজ ছেড়ে দেব? যদি আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গঠনগুলো যদি হালাল খাবার দ্বারা তৈরি না হয়ে থাকে, গঠন না হয়ে থাকে, তাহলে কি আমি নামাজ ছেড়ে দিব? না না, নামাজ ছাড়া যাবে না। আপনার বাহ্যিক পবিত্র আছে, ভিতর পবিত্র নাই, সেজন্য নামাজ ছাড়া যাবে না, নামাজ আদায় করতে হবে। আপনার থেকে ফরজিয়ত আদায় হয়ে যাবে, কিন্তু ওই নামাজের যে ফলাফল আছে, বিনিময় আছে, তার কোনো বিনিময় আমি আপনি পাইব না। সেজন্য নামাজ আদায় করার জন্য এক নম্বর শর্ত হলো আহসানাল ওযুআহা, পবিত্রতা অর্জন করা, বাহ্যিক পবিত্রতা অর্জন করা, ভিতরের পবিত্রতা অর্জন করা। এইটা হলো এক নম্বর শর্ত। দ্বিতীয় নম্বর শর্ত হলো সাল্লু লিওয়াক্তিহা, সাল্লু লিওয়াক্তিহা। দ্বিতীয় নম্বর শর্ত হলো ওয়াক্ত মতো নামাজ আদায় করা। দ্বিতীয় নম্বর শর্ত হলো কি ওয়াক্ত মতো নামাজ আদায় করা। যখন নামাজের সময় হয়ে গিয়েছে, নামাজ আদায় করে নিতে হবে, কিন্তু আমরা নামাজের দিকে কোনো খেয়াল নাই। নামাজের সময় হয়েছে, দোকানে বেশি বেচা কেনার দিন শুরু হয়ে গেছে, মনে মনে করি এখন কাস্টমার এসেছে, কিছু বিক্রি করে নেই, পরে নামাজটা আদায় করে নিব। না না, দ্বিতীয় নম্বর শর্ত আপনার ভুল হয়ে গেছে। দ্বিতীয় নম্বর শর্ত হলো ওয়াক্তিহা, ওয়াক্ত মতো নামাজ আদায় করতে হবে। চাকরির সময় হয়ে গেছে, ডিউটির সময় হয়ে গেছে, বড় ঝামেলায় পড়ে গেছে, ওই সময় নামাজের সময় হয়েছে, নামাজকে প্রাধান্য দিতে হবে, লিওয়াক্তিহা, ওয়াক্ত মতো আদায় করতে হবে। তৃতীয় নম্বর শর্ত ওয়া আতান্না রুকুহা ওয়া খুশুহা। তৃতীয় নম্বর শর্ত হলো নামাজের যতগুলা রুকন আছে, নামাজের যতগুলা রুকন আছে, প্রত্যেকটি রুকন পরিপূর্ণভাবে আদায় করতে হবে। দাঁড়ানোর রুকন আছে, রুকুতের রুকন আছে, সিজদায় রুকন আছে, দুই সিজদার মাঝখানে রুকন আছে। এই সমস্ত রুকনগুলো আদায় করতে হবে সর্বনিম্ন 3 তাসবিহ পরিমাণ। 3 তাসবিহ পরিমাণ সর্বনিম্ন সুবহানা রাব্বিয়াল আযীম, সর্বোচ্চ হলো 7 তাসবিহ পরিমাণ। আমি 3 বারও পড়তে পারি, 7 বারও পড়তে পারি। প্রত্যেকটার উপরের মধ্যে 3 তাসবিহ পরিমাণ অপেক্ষা করতে হবে। তাহলে তৃতীয় নম্বর শর্ত হলো তার রুকন আদায় করতে হবে। চতুর্থ নম্বর শর্ত হলো খুশু, তার মধ্যে খুশু থাকতে হবে। আমি যে নামাজ পড়তেছি, ওই নামাজের মধ্যে একাগ্রতা থাকতে হবে, দৃঢ়তা থাকতে হবে। আমি নামাজ আদায় করতেছি, যখন এই নামাজের মধ্যে আসলাম, দুনিয়ার সমস্ত কাজের কথা আমার চলে আসলো। নামাজের মধ্যে আসার সাথে সাথে যা করেছি তাও চলে আসে, যা করি নাই পরিকল্পনা করতেছি সব কিছু নামাজের মধ্যে চলে আসে।
এইগুলা থেকে অন্তরকে পালন করতে হবে, মনকে একসঙ্গে করতে হবে। কারণ ওইগুলা হলো কাইমুল্লাহ। আমি একমাত্র এমন একজন রবের কাছে এসেছি যার সাথে কোনো কিছুর তুলনা নাই, না আছে। যদি নামাজে এসে ব্যবসার চিন্তা করি, নামাজে এসে যদি দোকানদারি চিন্তা করি, নামাজে এসে যদি পরিবারের চিন্তা করি, নামাজে এসে যদি চাকরির চিন্তা করি, তাহলে নামাজটা আমার বড় হয়ে নাই, আমার চাকরিটা বড় হয়ে গেছে। নামাজে এসে যদি দোকানদারির চিন্তা করি, তাহলে দোকানদারি আমার বড় হয়ে গেছে। ব্যবসার চিন্তা করি, তাহলে ব্যবসাটা আমার বড় হয়ে গেছে। দুনিয়ার কোনো কিছুই নামাজের সাথে তুলনা করা যায় না। কারণ নামাজ এমন একটা ইবাদত, এই নামাজের মাধ্যমে বান্দাটা আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করে। আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করে ১৫০০ বছর আগের ইতিহাস পড়ে দেখো। আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা, তিনি একদিন তিনার একটা বাগান, আঙ্গুরের বাগানের কাছে তিনি দাঁড়ায় নামাজ পড়তেছে। সেই আঙ্গুরের বাগানের দুইটা বৈশিষ্ট্য রয়েছে। এক নম্বর বৈশিষ্ট্য হলো ওই আঙ্গুরের বাগানটা এমন ভাবে উপর দিক থেকে ছেয়ে গেছে যে সূর্যের আলো নিচে পড়ে না, সামিয়ানার মতন হয়ে গিয়েছে। এই একটা বৈশিষ্ট্য। দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য হলো ওই আঙ্গুরের বাগানের কাছে একটা মিষ্টি কূপ আছে, যে কূপ থেকে মিষ্টি পানি তোলা হয়। এই দুইটা জিনিসের কারণে ওই বাগানটা দামি হয়ে গেছে। ওই বাগানের মালিক ছিল তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি নামাজে দাঁড়াইলেন, নামাজ পড়তেছেন, হঠাৎ করে কিছু পাখির আওয়াজ, কিচিরমিচির শব্দ আসলো। তিনি বাগানের দিকে লক্ষ্য করে দেখলেন কিছু পাখি ওই বাগানের ভিতর প্রবেশ করেছে। এখন ওই বাগান থেকে বের হওয়ার রাস্তা পাচ্ছে না, সেই কারণে পাখিগুলো দৌড়াদৌড়ি ছোটাছুটি করতেছে। মনে করেন এই মসজিদের ভিতর যদি দরজা জানালা বন্ধ করে দেওয়া হয়, কয়েকটা পাখি প্রবেশ করার পর বন্ধ করে দেওয়া হয়, তাহলে পাখিগুলো বের হওয়ার জন্য ছোটাছুটি করবে না? করবে না? অবশ্যই করবে। ঠিক তেমনি ভাবে ওই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাগান থেকে পাখিগুলো বের হওয়ার জন্য খুবই চেষ্টা করতেছে। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দৃশ্যগুলো নামাজের মধ্যে থেকে তাকায়া দেখতেছে, মনে মনে আনন্দ হচ্ছে, আনন্দ পাচ্ছে। কিন্তু ওই দিক থেকে যখন মনটা ফিরায়া নিয়ে আসলো, ফিরায়া নিয়ে আসার পর কত রাকাত নামাজ পড়েছে সে সেটা ভুলে গেছে। কয় রাকাত নামাজ পড়েছে সে ভুলে গেছে। তখন নামাজ শেষ করে আল্লাহর নবী বিশ্বনবীর কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এমন একটা ভুল হয়ে গিয়েছে, নামাজে দাঁড়াইছি, কয় রাকাত পড়েছি তা আমি বলতে পারি না। ওই বাগানের কারণে, ওই বাগানটা যদি আমার না থাকতো তাহলে ওই বাগানের পাশে কি আমি নামাজ আদায় করতাম না? নামাজ পড়তাম না। ওই বাগানের কারণে আমি ওই বাগানের পাশে কি নামাজ আদায় করতেছি। হঠাৎ করে বাগানের দৃশ্য দেখে আমি নামাজের কত রাকাত পড়েছি তা ভুলে গেছি। ইয়া রাসূলুল্লাহ, যেই বাগান, যেই দুনিয়ার সম্পদ আমার নামাজ থেকে আমার মন সরিয়ে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, সেই বাগান আমি রাখতে চাই না। এই বাগানটা আমি আল্লাহর রাস্তায় সদকা করে দিলাম, আল্লাহর রাস্তায় দান করে দিলাম। আপনি যেখানে খুশি সেইখানে খরচ করুন। তাহলে সাহাবায়ে কেরামের অন্তরে মালের মহব্বত বেশি না নামাজের মহব্বত বেশি? নামাজের মহব্বত বেশি। সেজন্যই তো আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, আসসালাতু খামস ইলাল আসসালাতু খামস ওয়াল জুমআতু ইলাল জুমআতি কাফারাতুল লিমা বাইনাহুমা। যেই যে নামাজ পড়বো চারটা শর্ত থাকতে হবে। এক নম্বর শর্ত হলো
উত্তম রূপে পবিত্রতা অর্জন করতে হবে। উত্তম রূপে পবিত্রতা অর্জন করতে হবে। দ্বিতীয় নাম্বার শর্ত হলো ওয়াক্ত মতো আদায় করতে হবে। দ্বিতীয় নাম্বার শর্ত কি? ওয়াক্ত মতো আদায় করতে হবে। তৃতীয় নাম্বার শর্ত হলো নামাজের প্রত্যেকটা রুকন পরিপূর্ণভাবে আদায় করতে হবে। চতুর্থ নাম্বার শর্ত হলো একাগ্রতার সাথে আল্লাহকে হাজির নাজির জেনে সালাত আদায় করতে হবে। এরকম ভাবে যদি কোনো একজন মানুষ নামাজ আদায় করে, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, আল্লাহ তাআলা ওয়াদা করেন তার জিন্দেগীর সব গুনাহ খাতাগুলো আমি আল্লাহ ক্ষমা করে দিব।